অতিথিদের মাঝে ঐতিহ্যবাহী খাবার, পাঁচন পরিবেশন আর একে অন্যের বাড়িতে যাওয়া আসার মধ্য দিয়ে বৈশাখী উৎসব তার চিরায়ত ব্যঞ্জনায় রূপ লাভ করে। প্রায় ৪০ প্রকার সবজি দিয়ে ঐতিহ্যবাহী এই পাঁচন তৈরি করা হয়। তবে কখনো কখনো সবজির সংখ্যা বেড়ে দাঁড়ায় ১০৫ প্রকারেও। এই পাঁচনকে চাকমারা বলে পাঁজন এবং ত্রিপুরারা মৈদালা চাক নামে সম্বোধন করে থাকে। আমাদের এই ৩ পার্বত্য এলাকায় শুধু ত্রিপুরাদের বসবাস নেই, বিভিন্ন জাতিগোষ্ঠী, জাতিসত্তা এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীদের বসবাস, এবং সবাই এই সামাজিক উৎসব পালন করে থাকে। আমরা বিভিন্ন ধর্মাবলম্বীদেরও এই উৎসবে আমরা নিমন্ত্রণ করে থাকি। তবে ত্রিপুরাদের ক্ষেত্রে এটা হচ্ছে এক ধরনের ধর্মীয় উৎসব, সামাজিক উৎসবের পাশাপাশি। তাই এখানে আমরা ধর্মীয় কিছু নিয়ম পালন করে থাকি। তবে আমাদের এখানে আমরা আপ্যায়নে কোনো কমতি রাখি না। আমরা সবাই মিলেমিশে বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর বলেন অথবা বাঙালি জাতিরা যারা আমাদের এখানে বসবাস করে, সবাই আমরা একসাথে এটা পালন করে থাকি। এবং পাঁচনের যে কি বলবো ফেমাস যে জনপ্রিয়তা, আমরা আজকে সকল ত্রিপুরী জনগণ নিরামিষ ভোজন করবে। এই নিরামিষ ভোজনে সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে ১০৫ পদ দিয়ে একটি সবজি রান্না। এটিকে পাঁচন নামে বলা হয়ে থাকে। এই পাঁচন খেলে ৬০টি ঘর বেরিয়ে যদি আপনি পাঁচনটা খান, তবে আপনার রোগ থেকে যে কোনো রোগ থেকে আপনি মুক্তি পাবেন। পাহাড়িদের বিশ্বাস এই পাঁচন খেলে বিভিন্ন রোগ থেকে মুক্তি পাওয়া যায়। এছাড়া এক দিনে ৭ পরিবারে এই পাঁচন খেলে সর্বরোগ থেকে নিষ্কৃতি পাওয়া যায় বলেও ধারণা রয়েছে। বিজুর দিনে পাহাড়িদের বাড়িতে পাহাড়ি বাঙালি সকলেই বেড়াতে যায়। এদিন ফুটে ওঠে অসাম্প্রদায়িক মনোভাবের এক বিরল নজির। এই তরকারিটা অনেকটা বড় ধরনের একটা ঔষধ। যেমন বর্তমানে যে হার্বালের চিকিৎসা চলছে, চিকিৎসা, এই তরকারিটা খেলেও রোগ ব্যাধি সেরে যায়। ত্রিপুরা জাতি এই দিনে যে তরকারিটা তৈরি করে, যে মৈদাল জাগ যেটা আমরা তৈরি করি, যেটা মানুষকে আপ্যায়ন করে খাওয়াই, অন্যান্য জাতিরা যেভাবে এই তরকারিটা বা পাচন বলি বা মৈদাল জাগটা তৈরি করে, সেখানে ত্রিপুরারা কিন্তু পুরোটাই নিরামিষ। আজকের দিনে বছরের শেষ দিন ত্রিপুরারা শুধুমাত্র নিরামিষ খায়। চৈত্র সংক্রান্তির এই দিনকে চাকমারা মূলবিজু আর ত্রিপুরারা বিশিমা দিন হিসেবে পালন করে থাকে। আলাদা নাম হলেও চাকমা, ত্রিপুরা, তঞ্চঙ্গা ও মারমা জাতিগোষ্ঠীর মানুষ একযোগে পালন করে এ উৎসব। পাহাড়ি প্রত্যেক পল্লীতে সকালে ঘরে ঘরে রান্না করা হয় ঐতিহ্যবাহী খাবার পাঁচন। পাহাড়ি বাঙালি সকলে মিলেমিশে চমৎকার একটি সৌভ্রাতৃত্বময় পরিবেশ বজায় রাখবে, এটাই কাম্য। রাঙামাটি থেকে বিজয় ধরের পাঠানো তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট risingmedia.com।